আলিমুদ্দি ভাই, মালয়েশিয়ায় কাজ করার একটু অনুভূতি বলেন, কেমন লাগে? ভালোই লাগে বাগান। ভালোই লাগে না? তবে পরিশ্রম তো আছে ভাই, প্রচুর। পরিশ্রম প্রচুর। দেখে ভাই খুব হুঁশিয়ার, কেয়ারফুল কাজ করেন। হ্যাঁ, এগুলা কাজ কিন্তু খুবই রিস্ক। তো আলিমুদ্দি ভাই, আপনি দেশে বাড়িতে কি করতেন? ঢাকা থাকতেন? কি কাজ করতেন? কেমন ইনকাম হইতো বাংলাদেশে? স্যান্ডেল কোম্পানি? কি চামড়ার? কার কোম্পানির নাম কি? ফুকন? কি কোনো বাটার ফুকন? আপনি আমার দেখছেন কোনোদিন বাটাতে? খেয়াল নাই। আপনারা বাড়ি কই? কিশোরগঞ্জ। যাই হোক, আমি কিন্তু একজন সেন্ট্রাল কোম্পানির চাকরি করতাম। বলতে আমি প্রায় 17 বছর, 16 বছরের চেয়ে উপরে আমি এই কাজ করছি। ঠিক আছে, ঢাকা আলুবাজার, সিদ্দিক বাজার, পুরান ঢাকা আমাদের কাজেই ছিল। তো যাই হোক, আমি ওই কাজ করতাম। তো আমার মোটামুটি অনুভূতি আসে যে এই কাজের বেতন। তবে এখন মালয়েশিয়া এসে বেতন টেতন কেমন পাচ্ছেন? 3000 হয় মালা রিঙ্গিত? মাঝে মাঝে আসে 3000, আবার কমও আসে নাকি? 3000-এ কিন্তু বুঝতে হবে বাংলাদেশে প্রায় 70,000 75,000 টাকা হয়ে যায়। তো ভাই কিন্তু এরকম কোনো সরস মানুষ না। তো কষ্ট বলতে প্রচুর কষ্ট করে, তবে কষ্টটা গায়ে লাগে না যখন মাস শেষে 7 তারিখ আসলে বেতন পায়। খুব আনন্দিত থাকে মানুষগুলা। কষ্ট করি আমরা। 15 বছর ঢাকা থাকছেন? ওইখানে কাজ করলে কি আপনার বেতন কেমন আসতো? ঘুরে গেলে 1000। কি সাবজেক্ট আসতেন, কি লেডিসে না জেন্টসে? প্রথম আসলাম ভাই জেন্টসে, পরে আসলাম লেডিসে। লেডিসে। তো বাটাত না লোকাল? বাটাম। না না, এটা কি বাটা কোম্পানি ছিল মিজান মিয়ার? লোকাল কোম্পানি? লোকালে না। আমি কিন্তু ব্রাডিসে কাজ করি, বুঝছেন, শো থেকে ধরে লেডিস জেন্টস। তো আমাকে যারা দেখে অবশ্যই চিনে পুরান ঢাকাতে, যে উনি কিন্তু কাজ করতেন, ভালো কাজ করতাম আমি। আজকের ভিডিওটা 15 মিনিট হবে, আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও। দেখতে থাকুন, ভিডিওটা ফুল দেখবেন কিভাবে কি করে। পাশাপাশি আমাদের মালয়েশিয়া পাম বাগানের অনুভূতি কিন্তু খুবই জানিয়ে দেব। দেখুন, এগুলা বেচি কিন্তু একটা একটা করে টুকে নিতে হয়। আর গাছের উপরে অনেক সময় বিভিন্ন সাপ, ইঁদুর, গুলসাপ এগুলা থাকে। তো দোয়া করবেন আমরা যেন বড় বড় বিপদ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে। খুবই রিস্কের কাজ। একটা ডাগ্গা পড়লে এই মানুষটার খুবই একটা কাজ করা প্রবলেম হয়ে যায়। পাশাপাশি যে সাবির দিয়ে কাজ করে, যে দাও কাচি বলে হয় বাংলা ভাষায়, ওটা খুবই দার। দেখছেন? তো সকাল সকাল তো ভিডিও করতে এরকম একটা সুন্দর হয় না, অন্ধকার অন্ধকার থাকে বাগানের ভিতরে। তো যাই হোক, আপনারা দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক করবেন। লাইক করলে আপনাদের লাইক দেখে আমার খুব ভালো লাগে, আনন্দিত হই। পরবর্তীতে ভিডিও করতে খুবই একটা ভালো লাগে। আর কীরকম ভিডিও দেখতে চান পাম বাগানের ভিতরে, সেটাও আমার কমেন্ট বক্সে এসে জানাবেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের মনমুক্ত ভিডিও দেওয়ার জন্য। আর আমি থাকি পাম বাগানে, এখান থেকে বেরিয়ে অন্য অন্য কোনো বিশাল সৌন্দর্য কিছু দেখানোর মতন আমার কাছে নেই। তো আমি যেটুকু পারি ইনশাল্লাহ পাম বাগানের বিষয় নিয়ে দেখাবো।
তো আমি যখন 2020 এপ্রিলে বাড়িতে যাই করোনাকালীন, ওই সময় কিন্তু আমি খুবই বেকার ছিলাম। তো ব্রাহ্মণবাড়িয়া নিউ চাইনা নামক একটি জুতার যে মেশিন যে তৈরি জুতা আর কি, ওইখানে হওয়ার পরে আমি ওইখানে ঢুকছিলাম। তো আলহামদুলিল্লাহ ওইটার মধ্যে আমি ঢুকে আমার পরিবার আমি সুন্দরভাবে লালন পালন করতে পারছি। আমার ফার্স্ট কাজ জুতার কোম্পানিতে নিউ চাইনাতে করতাম। দ্বিতীয়টা হলো ওয়ান্ডার কোম্পানি। আমি শুধু 2টা কোম্পানিতেই কাজ করছি। তো আমাদের ব্রাহ্মণবাড়ি এই কোম্পানিগুলো হওয়াতে অনেক ছেলেবেলা কাজে আসে, মানে কাজ করতে পারে, ভালো টাকা ইনকামও করতে পারে। প্রায় 30-40 হাজার টাকা কাজ কোনো ব্যাপার না, মাসে 50,000 টাকারও হয়। আমিও ম্যাক্সিমাম 40,000 টাকার উপরে কাজ করছি। প্রতি মাসে 30,000 টাকা ম্যাক্সিমাম হতো। তো এখন মালয়েশিয়া আসার পরে আমরা মাশাআল্লাহ খুব ভালো অনুভূতি পাচ্ছি। যেমন পরিশ্রম করি তেরকম বেতন। দেখুন খুব পরিশ্রম। এই সাবিরটা ঢোকানোটা খুবই একটা ব্যাপার স্যাপার। যারা কাজ করতে পারে এই কাজটা খুবই সহজ। তবে আমি এগুলো পারি না, আমি অন্য কাজ করি। মহিষ দিয়ে ফল বের করি বাগান থেকে, আপনারা আমার ভিডিওতে হয়তো দেখছেন। আর এগুলা কাজ করলে সবচেয়ে বেশি বা যাদের হাট ভালো তারাই সুন্দরভাবে করতে পারে, আর না হলে হাঁপিয়ে যাবে। বলতে পরিশ্রম থেকে হাঁপানোটা আরও পরিশ্রম হয়। তার নাম্বারগুলা দিতে হয়, এগুলা কেটে দিতে হয়। কাজ তো কাজে A+ করতে হবে। ওই সে বাদ দেন, আমি লুমনে। আপনার ছেলে মেয়ে কজন আলিমুদ্দি ভাই? 2 মেয়ে, মাশাআল্লাহ সুন্দর পরিবার। এখানে কিন্তু পাকা ফল পাচ্ছে না, যার মানে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এখানে একটি পাকা ফল আছে। খুব পরিশ্রমের শেষ নেই। তবে বেতনটা আসলে মনটা ভালো লাগে, ভালো বেতন আসে। যারা ফল কাটে তাদের বেতন 2,500 3,000 রিঙ্গিত হয়ে থাকে। যারা বেশি করতে পারে তাদের 4,000 5,000 রিঙ্গিত হয়। অনেক সময় লাগে কিছু ফল কাটতে। দেখুন, আর এই ফলটা যদি ঘরে আয় মানে পায়ে পড়ে তাও কিন্তু প্রবলেম হয়ে যায়। অনেকেই অনেক রকম ব্যথা পায় এগুলো বাগানে কাজ করতে। তবে সবাই হুঁশিয়ার হয়ে কাজ করবেন যারা মালয়েশিয়া পাম বাগানে কাজ করেন। সাবিরটা একটু বড় করতে হবে ভাই, ওই গাছে একটা ফুল আছে না, চলবো? হ্যাঁ, দেখুন অনেক উঁচু গাছ এগুলো। এখানে যে মাটিগুলা, এটা কিন্তু মাটি না, এটা শুধু কাঠের গুঁড়া বললেই চলে, আগুন ধরে যায়। যার জন্য গাছগুলো পড়ে যায়। গাছের গোড়ায় ডিপা দেওয়া আছে। ডিপা বলতে ভিকু দিয়ে মাটি দিয়ে দিছে, যেহেতু গাছগুলা মোটামুটি স্ট্রং হয়ে থাকতে পারে। আবার এটার উপরে ওইটা কাজ করাটা খুবই একটা রিস্ক থাকে, আমি জানি, সবাই জানে। যেহেতু একটা ফল বা একটা গাছের ডাগা পড়লে অনেক সময় দূর দেওয়া যায় না, বেগে আসতে গেলেও পাগুলো পিছলে পড়ে। যে বলছিলাম, পিছলে যাওয়ার সময় যদি দূর দেন তাও কিন্তু রিস্ক। এই যে সাবিরটা যদি গহিরা উল্টায় পড়ে তাহলে আরও মরণ।
যার জন্য মানুষ অনেক ব্যথা পেয়ে থাকে। ভুল করা যাবে না, সঠিক মাত্রায় জ্ঞানটা সঠিক রেখে কাজ করতে হয়। বুঝতে পারতেছেন, অনেক পরিশ্রম, একটা ফল কাটতে অনেক সময় লাগে, অনেকগুলো টান দিতে হয়। আর যারা কাজ করে তাদের অবস্থা তো দেখলে আপনি বলবেন যে ঘেমে ঘেমে কি হয়, পুরা শরীরের অবস্থায় 12টা বাজে যায়। দেখুন, ওর কিন্তু কাপড় ভিজা, সকাল সকাল সারাদিন এভাবেই করতে হয়। একটা ফল কাটা হয়েছে, বাকি আরেকটা ফল আছে। 2টা ফল হয়েছে এখানে। প্রায় 4টা ফল আছে গাছে। এই ফলটা মনে হয় গুগুরো নেই না ভাই? ওইটা হয়েছে, পিছনেরটা হয় নাই না? একটা গোল সাপ ধরে দিছে কিন্তু। দেখাতে পারবো না, জঙ্গল। প্রত্যেকটি বাগানের পিছন দিক দিয়ে এরকম খাল থাকে, আর এগুলো খালে কিন্তু প্রচণ্ড মাছ থাকে জানেন। বড় বড় গোলসাপও আছে, অজগর, এগুলাতে